আপনাদের দেখাবে। সবাই ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ স্যার, যে কথাগুলি আপনি বললেন। কারণ কাগজে যদি আমরা নামটা লিখি সেটা ছেড়ে যেতে পারে, পাথরে যদি নাম আমরা লিখি সেটা ক্ষয়ে যেতে পারে, কিন্তু হৃদয়ে যদি নাম লেখা থাকে সেটা চিরদিন চিরকাল হৃদয় মন্দিরে থেকে যায়। আজকে ল্যাক্সলিল ক্লাবের এই আয়োজনটা আমাদের হৃদয়ে থেকে গেছে। এত সুন্দর, এত বর্ণাঢ্য আয়োজন সত্যি আমাদের অবাক করে দিয়েছে যে আমাদের পূর্ব মেদিনীপুর কামবক্সে রয়েছেন মিস্টার শাকলিন বাহার। এই ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু বারবার নিজেকে প্রমাণ করেছেন। নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে সর্বম কাপের ১৭ রান ৬ ম্যাচে, সেই ১৭ রানের কথা কিন্তু কান্তিবাসী কখনো ভোলেননি। শীত সংকট টিয়া, যার হাতের সব থেকে বড় অস্ত্র হচ্ছে স্লোয়ার। তবে জীবনের শুরুটা যেভাবে করেছিলেন, বোলিংয়ের অন্তত গতির সাথে, স্লোয়ারের সাথে, এখনো পর্যন্ত ব্যাট হাতে, বল হাতে, ফিল্ডিং হাতে, প্রত্যেকটি বিভাগে বারবার তিনি প্রমাণ দিয়েছেন নিজেকে। পেগুফাল ভার্সেস শিব শঙ্করের লড়াই খুব জমজমাটে হবে। প্রথম ওভারে প্রথম বল, ঘড়ির কাঁটা, দর্শকরা যারা বাড়ির দিকে পাটি বাড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন তারা যেন একটু থমকে গেলেন। একটু বৃষ্টির যে তীব্রতা সেটা একটু কমেছে, বৃষ্টি হবে না, এত মানুষের প্রার্থনা। সফল হলেন প্রথম বলেই, তুমি প্রথম বলে রান আসেনি, সোজা বলছেন, একটু জোরের উপর বল করেছেন আফস্টাম্পের বাইরে। পিকু খেলতে গিয়েও কিন্তু খেলতে পারেনি, কিন্তু রান আসেনি। খোকন হালদার পিকু পালের এই ডুয়েলটা কিন্তু খুব চোখে পড়ার মতো হবে। আর আমরা দেখতে পাচ্ছি যারা একটু হলেও মাঠ ছেড়েছিলেন তারা যেন আবার মাঠে চলে আসছেন, আসতেই হবে। কারণ এই ম্যাচ সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচটা সব থেকে আকর্ষণীয় ম্যাচ হবে। কোনো দলই ১ ইঞ্চি জমি ছাড়তে চাইবে না, প্রত্যেকটা বলে বলে লড়াই দেবে। আর দুটি দলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু ডিআরএস অ্যাভেলেবেল নয় বৃষ্টির জন্য। নিশ্চয়ই কারণটা জানেন, বৃষ্টির জন্য ডিআরএস একেবারে নেই। এবার জায়গা করেছেন আপের দিকে সরে গিয়ে, যার স্বভাব সিদ্ধ বড় শটে যাওয়া, এবং পিগুপালের ব্যাট থেকে ওভার বাউন্ডারি। অনেক দর্শক, তবে সেই দর্শকের সংখ্যাটা কোথাও যেন কমতে শুরু করেছে। দলের রান এখনো পর্যন্ত ৬। ওম সাই বাবা ভার্সেস সানা 11 ঝাঁকড়া। শিবশঙ্কর, তবে দীপপাল যেন সেলিব্রেশনটা আগেই সারতে চেয়েছিলেন, খেলতে গিয়ে পিগোপাল পড়ে গেছিলেন। তিনি বলছেন যে অন্তত ব্যাটটা উইকেটে লেগে গেছে, তবে বেল পড়েনি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী যদি বেল না পড়ে তাহলে ব্যাটসম্যান আউট হবেন না। সৌভাগ্য দীপপালের সেলিব্রেশনটা অন্তত মনে করিয়ে দিচ্ছিল যে অন্তত উইকেট আসতে পারে। সংখ্যা এখনো পর্যন্ত 3 বল থেকে 6। চতুর্থ বলে স্ট্রক সুইপ, চোখে দেখবার মতো অনিন্দ্য সুন্দর তিলোত্তমা স্ট্রেট ওভার বাউন্ডারি। রাত যতই বাড়ুক, বৃষ্টি যতই আসুক, ক্রিকেটের উন্মাদনার যেন ঘাটতি নেই। ক্রিকেটের আনন্দ যেন আরো বেশি করে নিগড়ে নিতে চাইছে। সংখ্যা 12, 4 বল থেকে। প্রথম বল ডট, দ্বিতীয় বল ওভার বাউন্ডারি, তৃতীয় বল ডট, আবার চতুর্থ বলে ওভার বাউন্ডারি। 12 রান। মাঠ এখনো যদিও পরিপূর্ণ নয়, তবুও বেশ কয়েক হাজার দর্শক রয়েছে এখনো মাঠে।
পঞ্চম বল শিবশঙ্করের। আর এবার শর্ট বল, পাওয়ারফুল বিউটিফুল ওভার বাউন্ডারি পিকু বলের ব্যাট থেকে। পিনাকি স্পোর্টস ওভার বাউন্ডারি, কিভাবে ওভার বাউন্ডারি ছিল, অনেকটা শর্ট বল ছিল। ক্যামেরায় ধরা পড়ছে মাঝে মাঝে হালকা বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, তবে এই বৃষ্টি অন্তত কোথাও স্বস্তি। শেষ বল থেকে তুরন্ত রিভার্সে পৌঁছে দিল কিন্তু মাঠের বাইরে। শেষ বলে 6 করে নিল দর্শকদের মন জয়। আর শেষ 3টি বল থেকে 3টি ওভার বাউন্ডারি। প্রথম ওভার একেবারে দুরন্ত শুরুটা হলো 24, প্রথম ওভারে 24, সবকটি রান বাহুবলী পিকু বলের ব্যাট থেকে। যার বাহুর জোর, বাহুর প্রসারণ, বাহুর শক্তি তিনি বারবার দেখিয়েছেন, আজকেও তিনি দেখালেন কিশোরকুন্দা এই ক্রিকেট গ্রাউন্ডে। প্রথম ওভারে খেলা শেষ। প্রথম ওভারের শেষে 24 ওম সাই বাবা দলের। এবার বিট্টু, ভারতের তালা চাবির শহর থেকে আসা বিট্টু এখনো ভুলে যায়নি দর্শকরা, অন্তত দিদি কাপের সেই স্মরণীয় বোলিং এর কথা। ছবলি ছড়ান, কাঁপছিল মাঠ, সব কাঁপুনিকে থামিয়ে দিয়েছিল কিন্তু এই বিট্টু, আলিগড় থেকে আসা। দ্বিতীয় ওভারের শুরু হয়েছে, আর যেখান থেকে একটি রান চলে এলো। এই নিয়ে মোট রান সংখ্যা এখনো পর্যন্ত 25। ওম সাই বাবা ভার্সেস ঝাঁকড়া সানা 11-এর মধ্যে শেষ কোয়ার্টার ফাইনাল। আমরা যদি দেখি, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিজয়ী দল গোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন, স্বগত, অভিজিৎ, জয়ন্তী, সুমনরা যারা জয়লাভ করেছেন। আবার দ্বিতীয় ম্যাচে মহাকাল 11 যারা জয়লাভ করেছেন, হারিয়েছে মাইর আশীর্বাদ কেজিপি দলকে, যেখানে আমরা বাইচুং গোল্ডির মতো খেলোয়াড়দের দেখবো। তৃতীয় ম্যাচে দীঘা এইচপিএল তারা জয়লাভ করেছে, এবং এখান থেকে কারা জয়লাভ করবে 1.1 ওভার। নো বল সংকেত দিয়ে চলে এলো, তার মানে পরের বলটি অন্তত সুবর্ণ সুযোগ থাকবে, ফ্রি হিট। আর কি না চায়, কারণ কয়েকদিন আগে চৈত্র সেলে অনেকেই ফ্রি পেয়েছেন, তবে এই সুযোগটা চলে এলো বাহুবলীর সামনে। বাহুবলী, সালকিয়া, শান, বাংলার মান। বৃষ্টি কমে গেছে, এটা বড় আনন্দের খবর। আর বাহুবলী বাহুর জোরটা আবার দেখালেন, 6টি রান চলে এলো। 6টি রান, অর্থাৎ এই 6টি রানের হাত ধরে পিকুপাল পৌঁছে গেলেন 34-এ। দলের রান এখনো পর্যন্ত 36। আর পিকুপালের এখনো পর্যন্ত রান সংখ্যা 34, 30 মাফ করবেন, এখনো পর্যন্ত 30। দলের রান 36। হিটন শেখ, মাসেক আলী খান, পূর্ণ পাত্র, আকাশ জানা, দেবগোপাল জানা, ইমরান। পিকু পিকু পিকু, সারা মাঠ যেন পিকুময় হয়ে উঠেছে। 6টি রান চলে এলো পিকুর ব্যাট থেকে। যে শট আজকে হৃদয়কে যেন জুড়িয়ে দিচ্ছে, এই বৃষ্টিতে ভিজেও এই শট দেখার জন্যই তো মাঠে থাকা। যারা আছেন তাদের থাকাটা যে অন্তত পুষিয়ে গেছে সেটা বলা যেতে পারে। ওয়াসিম উদ্দিন, দেবগোপাল জানা কমেন্ট করেছেন।
আর আসছি পরে সেই প্রসঙ্গে, ফিরতে হবে বাহুবলীকে। উইকেট, 36 রান করে ফেললেন পিকো। তবে যতক্ষণ ছিলেন ততক্ষণ 22 গজকে রাগিয়ে দিলেন। প্রথম উইকেটের পতন হলো ওম সাই বাবা দলের। আকাশ, পাপাই, দেবগোপাল, ওয়াসিম উদ্দিন, শেখ ইমরান হক, প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। তপু পাত্র, শেখ শাকিল। তবে এখনো গুড নাইটের সময় হয়ে আসেনি, অনেক রাত পর্যন্ত থাকতে হবে। শেষ দুটি বল, এই ওভারে আরো দুটি বলে খেলা বাকি। মিলন আরি জন্টির জন্য তিনি উইট করছেন। ওয়াসিম উদ্দিন, তবে এখনো পর্যন্ত বিট্টুর এই ওভারে উইকেট এসছে, বড় উইকেট। দলের সব থেকে সুপারস্টার, বড় স্টারকে কিন্তু ফেরত পাঠিয়ে দিচ্ছে ওভারে। মিলন নারী, কমেন্ট করছে জন্টি।